কুরবানির উদ্দেশ্য এবং শিক্ষা এ সম্পর্কে বক্তব্য রাখছেন বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদের কেন্দ্রীয় সদস্য হাফেজ মাওলানা মুতাসিম বিল্লাল মাহমুদ সাহেব, ইমাম ও খতিব গুলাম কিবরিয়া চৌধুরী জামে মসজিদ বিরুলিয়া সাভার ঢাকা। কুরবানির উদ্দেশ্য এবং শিক্ষা এ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন হাফেজ মাওলানা মুতাসিম বিল্লাল মাহমুদ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. صدق الله مولانا العظيم. الحمد لله. আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত কোরবানি বিষয়ক সেমিনার আহকামে কোরবানির মুহতারাম সভাপতি সাহেব, ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, আমার দিন দরদি ভাইয়েরা, সর্বপ্রথম রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজকের এই আহকামে কোরবানি বিষয়ক সেমিনার করার তৌফিক দান করেছেন। রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাকে সেমিনারের পক্ষ থেকে যে বিষয়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হলো কোরবানির উদ্দেশ্য এবং শিক্ষা। এই বিষয়ে যদি আলোচনা করতে যাই তাহলে সর্বপ্রথম আমি এটাই বলবো যে কোরবানির প্রধান উদ্দেশ্য হচ্ছে হৃদয়ে ইলাহি তথা আল্লাহ পাকের সন্তুষ্টি। আমাদের প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল আল্লাহ পাকের সন্তুষ্টি ব্যতি রেখে যদি হয়, সেই আমল আল্লাহ তাআলার কাছে কশিনকালেও গ্রহণযোগ্য হবে না। আমল যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পেতে হয় তাহলে অবশ্যই আমাদের জন্য করণীয় হচ্ছে এই আমলের ক্ষেত্রে আল্লাহ পাকের সন্তুষ্টি হবে আমাদের মৌলিক মাকসাদ। কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই কোরবানি আল্লাহ পাকের কাছে যদি আমরা গ্রহণযোগ্য করতে চাই তাহলে আমাদের এই আমলটা করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। অতএব আমরা বলতে পারি যে কোরবানির ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে কাউকে ভালোবাসলো, আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে কারো সঙ্গে বিদ্বেষ পোষণ করলো, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা ইবাদত করলো, ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলল। অতএব বোঝা যায় আমাদের প্রত্যেকটা ইবাদত হতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। দ্বিতীয় কথা, কুরবানি থেকে আমাদের কি শিক্ষা? কুরবানি আমাদেরকে প্রথমত যেই শিক্ষা দিয়ে যায় সেটা হলো আমরা কুরবানি থেকে শিক্ষা লাভ করি আমাদের
সব ধরনের আখলাকে রাজিলাগুলোকে পরিবর্তন করতে হবে, আমাদের চরিত্র ঠিক করতে হবে, আমাদের নিজেদেরকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আনআম 162 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, এই সব হচ্ছে আল্লাহ তাআলার জন্য। এই সব কিছু আল্লাহ তাআলার হাতে, আল্লাহ পাকের জন্যই সব কিছু। তো আল্লাহর জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে দিতে হবে, আল্লাহর জন্য নিজেকে ত্যাগ করতে হবে। সব ধরনের বদ আখলাকগুলোকে নিজের থেকে পরিবর্তন করে, সংশোধন করে, আত্মশুদ্ধি করে, নিজেকে পরিবর্তন করে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। এটা হচ্ছে আমাদের কোরবানির মাধ্যমে একটা শিক্ষা। কোরবানি আমাদেরকে আরো শিক্ষা দিয়ে যায় যে নিজেদেরকে আল্লাহর জন্য আত্মসমর্পণ করতে হবে, সুপর্দ করতে হবে। আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন আপনি নিজেকে আত্মসমর্পণ করুন, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো দিকে তাকান নাই, এদিক সেদিক কোনো প্রশ্ন করেন নাই। ইব্রাহিম নবী এই কথাও বলেন নাই, আল্লাহ আমি কি কোথায় নিজেকে উৎসর্গ করব, আমি কোথায় আত্মসমর্পণ করব, আমি কি জন্য আত্মসমর্পণ করব, কি মাকসাদ নিয়ে আত্মসমর্পণ করব, এই জাতীয় কোনো প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাম করেন নাই। বরং আল্লাহ যখন বলেছেন আসলিম, ইব্রাহিম নবী বলে দিয়েছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের জন্য নিজেকে উৎসর্গ করে দিলাম, রব্বুল আলামিনের জন্য নিজেকে আমি আত্মসমর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক সেদিক কোনো প্রশ্ন করেন নাই। কুরবানির ইতিহাস বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের মধ্যে ইরশাদ করেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন, নিজেদেরকে সমর্পণ করে দিয়েছেন আল্লাহ তাআলার জন্য। এখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যে কোরবানি আমাদেরকে আত্মসমর্পণের শিক্ষা দিয়ে যায়। কোরবানি আমাদেরকে ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে বললেন আমি স্বপ্ন যুগে দেখেছি তোমাকে আমি কোরবানি করছি, তিনি বললেন ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। ইব্রাহিম নবী যখন ইসমাঈলকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ধরনের কথা বলেন নাই, তিনি বললেন ইফআল মা তু'মার, হে আমার পিতা, আল্লাহ পাক যেই নির্দেশ আপনাকে প্রদান করেছেন আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের এই যে ত্যাগ, এই যে তিতিক্ষা, এই যে কোরবানি, এই কোরবানি আমাদেরকে যেই জিনিসের শিক্ষা দিয়ে যায় সেটা হচ্ছে ধৈর্য এবং সহনশীলতা। কোরবানি আমাদেরকে আরো শিক্ষা দিয়ে যায় যে তাকওয়া এবং তাহারত অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের কোরবানির পশুর রক্ত পৌঁছায় না, তোমাদের কোরবানির পশুর গোশত পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে যেই জিনিসটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের অন্তরের ভিতরের যে খোদা ভীতি, তোমাদের তাকওয়া, এই তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। তাকওয়া ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হবে না। যখন হাবিল এবং কাবিলকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করার জন্য বললেন, তারা কোরবানি পেশ করলেন, আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করলেন, কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। কাবিল ক্ষিপ্ত হয়েছে, হাবিলকে হত্যা করার জন্য সে তৈরি হয়েছে। তখন হাবিল উত্তর দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের আমল, মুত্তাকিনদের ইবাদত কবুল করে থাকেন। যার ভিতর তাকওয়া আছে, যার ভিতর তাহারত আছে, আল্লাহর প্রতি যার একনিষ্ঠতা, আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে,
আল্লাহ তাআলা তার আমলে কবুল করেন। এত সত্ত্বেও যদি কোনো ব্যক্তি তাকওয়া এবং তাহারত অর্জন করতে না পারে, সে হাজারো আমল করতে পারে, হাজারো ইবাদত করতে পারে, তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কোশ্চিনকালেও গ্রহণযোগ্য হবে না। এই কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়ে যায় তাকওয়া এবং তাহারত অর্জন করতে হবে। কুরবানি আমাদেরকে আরো শিক্ষা দেয় যে আমাদের মধ্যে পারিবারিক বন্ধন তৈরি করতে হবে, সামাজিক বন্ধন তৈরি করতে হবে, রাষ্ট্রীয় বন্ধন তৈরি করতে হবে, গরিব দুঃখীর খবর নিতে হবে। কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যদি পিতা মাতা তোমার ভালো হয়, নেককার হয়, খোদা ভীরু হয়, তাহলে পিতা মাতার আনুগত্য শর্তহীনভাবে মানতে হবে, শর্তহীনভাবে পিতামাতার আনুগত্য করতে হবে। কুরবানি আমাদেরকে আরো অনেক শিক্ষা দিয়ে যায়, যেই শিক্ষাগুলো যদি আমরা আমাদের ভিতর লালন করতে পারি, আমরা যদি নিজেদের ভিতর এই শিক্ষাগুলো ধারণ করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ জিন্দেগি উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরবানি শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। সেই সাথে আমি আরো একটি কথা বলতে চাই, আমরা যে কুরবানি করব, আমাদের কুরবানিটা যেন এমন হয় যে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে, যেটা আমার শুরুর কথা ছিল, আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা অনেক সময় দেখতে পাই যে জামাই বাড়ির লোকেরা তারা ওই মেয়ের বাড়ির দিকে তাকিয়ে থাকে, মেয়ের বাড়িতে শ্বশুরে কত টাকার গরু কোরবানি দিয়েছে, যদি শুনে শ্বশুরে 5 লক্ষ টাকার গরু কোরবানি দিয়েছে, তখন জামাই বাড়ির তারা চিন্তা করে আমরা যদি 6 লক্ষ টাকার গরু কোরবানি না দেই, তাহলে তো আমাদের প্রেস্টিজ থাকে না, আমাদের ইজ্জত থাকে না, আমাদের সম্মান থাকে না। আমাদের কোরবানিটা যেন এমন না হয় যে আমরা অন্যকে দেখানোর জন্য, সুমাতের জন্য, শোহরতের জন্য, অন্যের কাছ থেকে সুনাম পাওয়ার জন্য আমরা আমাদের কোরবানি করব, এমন যেন না হয়। বরং আমাদের কোরবানি একমাত্র যার সন্তুষ্টির জন্য হবে, তিনি হলেন কে? আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কোরবানি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের সুমাতের চিন্তা ভাবনা, শোহরতের চিন্তা ভাবনা, রিয়ার চিন্তা ভাবনা, আরো যত ধরনের বাজে চিন্তাধারা আছে, এইগুলো থেকে বিরত থেকে পরহেজ করে একমাত্র খালিস আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আমাদের কোরবানিগুলো পেশ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য শুকরিয়া মাওলানা মুতাসিম বিল্লাল মাহমুদ সাহেবকে। আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের এখানে যে সমস্ত আলোচক রয়েছেন, এক একজন এক একটা মাহফিলের প্রধান আলোচক হওয়ার মতো আলোচক। ওনাদেরকে এক একটা বিষয় দিলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করবেন, তবুও আলোচনার শেষ হবে না, আলোচনার তৃপ্তিও মিটবে না। এরপরে আমাদের যেহেতু সময়টা বাধা, এজন্য আমরা আমাদের সম্মানিত আলোচক বৃন্দকে দীর্ঘ সময় দিতে পারছি না, এজন্য আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট আলেমে দ্বীন, উস্তাদুল উলামা, মারকাজু শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই ঢাকা এর সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা মুফতি আব্দুল বারী সাহেব দামাত বারাকাতুহুম।